হ্যালো এভরিওয়ান, আমি প্রহ্লাদ আবারও চলে আসলাম আর একটা নতুন সেশন নিয়ে। এই সেশনে আমরা দা ক্যাটের ইউনিট 3 নিয়ে লাইন বাই লাইন পড়ার চেষ্টা করব। ঠিক আছে? তো প্রত্যেকে কি করবে, একটু হেডফোনটা লাগিয়ে নেবে, এতে তোমাদের ক্লাস করতে অনেকটাই সুবিধা হবে। তো দেখো, আজকে আমরা কিন্তু পড়তে চলেছি ইউনিট 3। এর আগে কিন্তু আমাদের ইউনিট 1 হয়ে গেছে, ইউনিট 2 দুটো ক্লাস কিন্তু আমাদের দা ক্যাট টপিক থেকে হয়ে গেছে। যদি কারো করা না থাকে তাহলে কিন্তু গিয়ে করতে পারো আগের থেকে। ঠিক আছে? তো চলো আজকে শুরু করা যাক ছোট্ট সেশনটিকে। আজকের সেশনে আমরা জানতে চলেছি দ্য ট্রু লাইফ বিগিনস, মানে একটা বেড়াল যখন সন্ধ্যা হয়ে যায় তখন তাদের জীবনে কি কি পরিবর্তন আসে, কিরকম ভাবে তারা নিজেকে উন্মুক্ত করে, আমরা জানতে পারবো। ঠিক আছে? দেখো, এখানে কিন্তু একটা বাড়ির ছবি আছে। এখানে কি আছে দেখো, when the family finish tea and gather round the fire, the cat casually exit the room. সেখানে এটা আমরা লাইন বাই লাইন পড়বো। ঠিক আছে? এখন দেখো, টেক্সট থেকে কি আমাদের মিনিং পড়তে হবে। মিনিং পড়তে হবে শান্টার। শান্টার্স মানে কি? ওয়ার্কস ইন এ স্লো রিল্যাক্স ম্যানার। আমরা যদি কোনো রিল্যাক্স ভাবে কোনো কিছু করি, সেটাকে বলা হয় শান্টার। ঠিক আছে? কি করি? ওয়ার্ক মানে রিল্যাক্স ভাবে হাঁটি। ঠিক আছে? এরপরে এসে লিথ। লিথ মানে কি? গ্রেসফুলি। ঠিক আছে? তারপর আছে কিন্ড্রেড। কিন্ড্রেড মানে কি? নিয়ার ওয়ান্স, মানে কাছাকাছি। ঠিক আছে? রিপ্রোচ। রিপ্রোচ মানে কি? ব্লেম করা বা বিলাপ করা। ঠিক আছে? তো এখন আমরা টেক্সটে পড়বো। টেক্সটে যাওয়ার আগে একটাই কথা, প্রত্যেকে একটি হেডফোন লাগিয়ে নেও, এতে তোমাদের ক্লাস করতে অনেকটাই সুবিধা হবে। দেখো, প্রথমত দেখো ইউনিট 3 প্রথম রয়েছে, when the family has finished tea and gather round the fire, the cat casually goes out of the room. when the family মানে যখন পরিবার has finished tea চা খেয়ে নেয় and gather round the fire এবং কি করে? রাউন্ড দ্য ফায়ার কি করে? আগুনের চারিদিকে গ্যাদার করে মানে জড়ো হয়। দ্য ক্যাট ক্যাজুয়ালি গোয়াজ আউট অফ দ্য রুম। ক্যাট কি করে? ক্যাজুয়ালি মানে বেশিরভাগ দিনই কি করে? বাড়ি থেকে বেরিয়ে যায়, রুম থেকে বেরিয়ে যায়। ট্রু লাইফ নাও বিগ্যান ফর হিম। সেই সময় তার সত্যিকারের জীবন কি হয়? প্রকাশিত হয় বা শুরু হয়। ট্রু লাইফ মানে সত্যিকারের জীবন। নাও মানে এখন, বিজ্ঞান মানে শুরু হয়, ফর মানে জন্য, হিম মানে তার। বুঝতে পারলাম? তাহলে তখন কি হয়? তার সত্যিকারের জীবন শুরু হয়। হি সান্টার ডাউন হিজ ওন ব্যাকওয়ার্ড। সে কি করে? সান্টার ডাউন মানে কি? ধীরে ধীরে চলা। ঠিক আছে? হিজ ওন ব্যাকওয়ার্ড মানে সে তার নিজের ব্যাকওয়ার্ড দিয়ে কি করে? ধীরে ধীরে চলে। স্প্রিং টু দ্য টপ অফ দ্য ফেন্স, ঝাঁপ মারে। ঠিক আছে? ড্রপ লাইটলি ডাউন টু দ্য আদার সাইড এবং ধীরে ধীরে একদিকে সরে যায়। হি ট্রটস অ্যাক্রস অ্যান্ড স্কিপ টু দ্য রুফ অফ অ্যান এম্পটি শেড। হি ট্রট অ্যাক্রস অ্যান্ড স্কিপ টু দ্য রুফ অফ অ্যান এম্পটি শেড। এই লাইনটার মিনিং কিন্তু তোমরা বলবে। হিজ মুভমেন্ট বিকাম লিথ অ্যান্ড প্যান্থার লাইক। তার মুভমেন্টটা কিরকম দেখায়? লিথের মতো এবং প্যান্থারের মতো। হি লুকস কিনলি ফ্রম সাইড টু সাইড অ্যান্ড মুভ নয়েজলেসলি। হি লুকস মানে সে দেখে কি করে? কিনলি খুব তীক্ষ্ণভাবে, ফ্রম সাইড টু সাইড মানে এদিক ওদিক। ঠিক আছে? দুই সাইড। অ্যান্ড মুভ নয়েজলেসলি এবং হেঁটে যায় খুব শান্তভাবে, মানে কোনো প্রকার সাউন্ডলেস। নয়েজলেস মানে সাউন্ডলেস। ঠিক আছে? ফর হি হ্যাজ সো মেনি এনিমিস। কিসের জন্য? ফর মানে জন্য, হি হ্যাজ সো মেনি এনিমিস মানে তার অনেক শত্রু আছে। ডগস অ্যান্ড স্মল বয়েজ উইথ স্টোন। কুত্তা এবং কি? স্মল বয় উইথ স্টোন মানে কি? পাথর নিয়ে যারা ছোট বাচ্চারা থাকে তাদের, তারা কি? শত্রু আছে। On that, on top of the seat, the cat arches his back and rakes his claw once or twice through the soft bark
of the old roof on top of the shed, ছাদের ওপরে মানে টিনের ছাদের ওপরে, ঠিক আছে? দ্যাট ক্যাট কি করে আর্চ হিজ ব্যাক, সে তার পেছনটা কি করে একবার ঘুষে নেয়, and rakes his claws once or twice through the soft bark of the old roof, পুরনো ছাদে সে কি করে তার নিজের নখ দিয়ে ক্ল দিয়ে থাবা দিয়ে একবার দুবার আঁচড় কেটে নেয়, ঠিক আছে? হি স্ট্রেচ হিমসেলফ, সে তাকে নিজেকে প্রসারিত করে, এ ফিউ টাইমস, কিছু সময়, অনেক সময়, টু সি, দেখার জন্য, ইফ এভরি মাসেলস ইজ ইন ফুল ওয়ার্কিং অর্ডার, যে তার প্রত্যেকটা বডির মাসেল, প্রত্যেকটা বডির পেশি ঠিকঠাক ভাবে কাজ করছে কিনা সেটা দেখার জন্য। দেন ড্রপিং হিজ হেড নিয়ারলি টু হিজ পাউস, তারপর সে কি করে, সে তার মাথাটাকে নিচু করে তার পাওয়ার দিকে, ঠিক আছে? হি সেন্ড অ্যাক্রস এ কল টু হিজ কিন্ডার্ড, বিফোর লং দে কাম গ্লাইডিং গ্রেসফুল শ্যাডো, সে কি করে যতক্ষণ না সূর্যের ছায়া পড়ে ততক্ষণ কিন্তু সে ঘুরতে থাকে। নো লঙ্গার আর দে দ্য meek creature who an hour ago were mewing for fish and milk. No longer are they the meek creature, তারা সেই তুচ্ছ ক্রিয়েচারের মতো মানে তুচ্ছ জন্তুর মতো নয়। হু অ্যান আওয়ার মানে ঘন্টার পর ঘন্টা কি এক ঘন্টা আগে যারা কি ছিল, ওয়ার মিউইং মানে মিউ মিউ করেছিল, ফর ফিশ অ্যান্ড মিল্ক, দুধ এবং মাছের জন্য। দে আর নাও গ্রিম ফাইটার, তারা এখন যোদ্ধা। জাস্ট থিঙ্ক হাউ মাচ মোর হি গেটস আউট অফ হিজ লাইফ দেন ইউ ডু আউট অফ ইয়োর্স। জাস্ট থিঙ্ক, শুধু মনে করো, হাউ মাচ মোর হি গেটস আউট অফ হিজ লাইফ, তার জীবন থেকে সে কত কিছু পাচ্ছে, দেন ইউ ডু আউট অফ ইয়োর্স, তোমার জীবনের থেকে, অ্যান্ড দ্য স্পোর্টস দে হ্যাভ টু, এবং তারা যে খেলে, অ্যাজ দে গেট ওল্ডার দে গো ইন ফর স্পোর্টস টু সাবার্ন ব্যাকওয়ার্ড। অ্যাজ দে গেট ওল্ডার, যখন তারা বয়স্ক হয়ে যায়, দে গো ইন ফর স্পোর্টস, তারা খেলার জন্য কোথায় যায়, পরিত্যক্ত গলিগুলিতে, ঠিক আছে? দেশ ব্যাকওয়ার্ডস দ্যাট আর ডাল টু আস, সেই সমস্ত গলি যেখানে মানুষজন খুব বেশি যাতায়াত করে না, ডাল অবস্থায় থাকে, নোংরা অবস্থা থাকে, আর টু দেম হান্টিং গ্রাউন্ড হোয়ার দে হ্যাভ মোর গ্যালেন্ট অ্যাডভেঞ্চার দেন কিং আর্থার নাইটস এভার হেড, তারা সেখানে যায় শিকারের উদ্দেশ্যে, এবং সেখানে তারা আর্থারের যে যোদ্ধাগুলো ছিল তাদের থেকেও তারা বেশি অভিজ্ঞতা অর্জন করে, ঠিক আছে? ইট ইজ অলওয়েজ স্পোকেন অ্যাজ এ রিপ্রোচ against cats that they are more fond of their home than of the people in it. It is always spoken, এটা সবসময় বলা হয়। কিসের জন্য বলা হয়? কি বলা হয় যে ক্যাট কি করে, বেড়াল কি করে সবসময় বাড়ি পছন্দ করে বাড়ির মালিকের তুলনায়। ন্যাচারালি দ্য ক্যাট ডাজ নট লাইক টু লিভ হিজ কান্ট্রি, সত্যি কথা বলতে, বাস্তব বলতে, ন্যাচারালি দ্য ক্যাট ডাজ নট লাইক, পছন্দ করে না, টু লিভ হিজ কান্ট্রি, নিজের দেশ ছেড়ে যেতে। দ্য ল্যান্ড হোয়ার অল হিজ ফ্রেন্ড আর, যে সেই ভূমি যেখানে তার সমস্ত বন্ধু আছে, অ্যান্ড হোয়ার হি নোজ এভরি ল্যান্ডমার্ক, এবং সেই ভূমি যেখানে সে প্রত্যেকটা জায়গা চেনা। এক্সাইলড ইন এ নিউ ল্যান্ড, একটা নতুন জায়গায় স্থানান্তরিত হওয়ার জন্য, ইউড হ্যাভ টু লার্ন এ নিউ জিওগ্রাফি, তাকে আবার একটা নতুন ভূগোল, তার সেই জায়গার ভূগোল সম্পর্কে আবার জানতে হয়। সো হোয়েন দ্য ফ্যামিলি মুভস, যখন পরিবারটি এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যায়, দ্য ক্যাট ইফ অ্যালাউড, বিড়ালটিকে যদি অনুমতি দেওয়া হতো, উইল স্টে অ্যাট দ্য ওল্ড হাউস, পুরনো বাড়িতে থাকার জন্য, অ্যান্ড অ্যাটাচ হিমসেলফ টু দ্য নিউ টেন্টেড, সে কি করতো, সে নতুন যারা ভাড়াটিয়া থাকতো তাদের সঙ্গে ভালোভাবে খাপ খাইয়ে নিত। হি উইল গিভ দেম দ্য প্রিভিলেজ অফ বোর্ডিং হিম while he enjoy life in his own way.
সে সে সেই সমস্ত মানুষদের সঙ্গে খুব ভালোভাবে সাহসিকতার পরিচয় দিত, প্রিভিলেজ থাকতো, ঠিক আছে, এবং সে তার নিজের জীবনটা নিজের মতো কাটাতে চাইতো। এইখানে আমাদের দ্য ক্যাট শেষ হয়ে যাচ্ছে। এরপরে আমরা আরেকটি আমাদের টপিক রয়েছে দ্য স্নেল, দিলে আমাদের কিন্তু টেক্সট কমপ্লিট হয়ে যাবে। কমপ্লিট হওয়ার পরে আমরা কি করব, কি করতে চলেছি, সব জানতে পারবে একে একে করে, শর্ট ভিডিও অথবা লং ভিডিওর মাধ্যমে। তো চ্যানেলে অবশ্যই জুড়ে থাকো। থ্যাংক ইউ, দেখা হবে আগামী ক্লাসে।